আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি। এটা কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছিল 7 নম্বর প্রশ্নে। অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইরকম অঙ্ক বিগত সালের এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছে। আর আমি আশা করছি আগামীতে যে পরীক্ষাগুলো হবে কিংবা এবছরে যে পরীক্ষাটা হতে চলেছে এসএসসি পরীক্ষাটা, সে পরীক্ষায় অবশ্যই কোনো না কোনো বোর্ডে আসবেই 100% চ্যালেঞ্জ। ওকে, তাই আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন, তাহলে ইন ডিটেলসে সবটুকু বুঝতে পারবেন। আর যেহেতু এই অঙ্কটি 9 অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত থেকে এসেছে, তাই সে অধ্যায় রিলেটেড আপনাদের সূত্রগুলো অবশ্যই জেনে থাকা লাগবে। এখানে সকল প্রকার সূত্রগুলো সুন্দর করে সাজানো গোছানোভাবে আছে। এখানে অনেকগুলো মান দেওয়া আছে, যেগুলো বইতে নাই সেগুলো। আপনারা যদি এটার পিডিএফ কিংবা এটার ছবিটা নিতে চান, তাহলে আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এবং সেখানে গিয়ে কমেন্ট করবেন, মেহেদি টক্সে গিয়ে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে সেটার পিডিএফ বা ছবিটা দেওয়ার চেষ্টা করব। আর এরকমভাবে সুন্দর করে গুছিয়ে যদি সূত্রগুলো লেখা থাকে, তাহলে আপনারা কিন্তু খুব সহজেই মুখস্থ করতে পারবেন। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা এখন মূল আলোচনায় যাব। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে থিটা ইকুয়ালস 60 ডিগ্রি হলে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা এর মান নির্ণয় করো। ভেরি ইজি, জাস্ট আমরা এই মানগুলো বসিয়ে দেবো, থিটার মানটা বসিয়ে দেবো। ক নম্বর দেওয়া আছে থিটা ইকুয়াল 60 ডিগ্রি, রাইট? এটার মান বের করতে বলা হয়েছে। সুপ্রদত্ত রাশি 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। এখন থিটার জায়গাতে আমরা মানটা বসিয়ে দিই। থিটা 3 থেকে হলো সাইন, থিটার জায়গাতে 60 ডিগ্রি মাইনাস 4। আমরা কি করব, এই থিটার জায়গাতে 60 ডিগ্রি বসিয়ে দেবো আর কিউবটাকে এভাবে উপরে লিখে দেবো, তাই না? সো 3 থেকে গেল সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মানে আমরা কি জানি, √3/2। মানটা দেখিয়ে দিচ্ছি, সাইন 60 ডিগ্রির মান √3/2 মাইনাস 4, একইভাবে সাইন 60 ডিগ্রির মান √3/2, তারপর কিউব দেওয়া আছে, তাই না? তাহলে এটা 3 উপরে আছে, তার মানে 3√3/2 মাইনাস, এটুকু আমরা একটু অন্য জায়গাতে ভাঙানোর চেষ্টা করি যাতে আমাদের লাইনগুলো বড় না হয়। 4 তারপর দেওয়া আছে 3, তাই না? সো এই 4টা আমরা এখানে বসিয়ে দিই, উপরেই বসিয়ে দিই, যেহেতু একে আছে উপরে হবে। এই √3 উপর 3, সো √3 তিনবার গুণাকার, তাই না? সো এই রুট যুক্ত থেকে আমরা রুট বিন একটা পাবো, আর এখানে √3। সো আমরা এখান থেকে পেলাম 3√3। 4 উপর 3 আছে মানে 4 3বার, সো 4 3বার গুণ, 4 4 16, 4 16 64। এখানে আমরা কাটাকাটি করার চেষ্টা করি। তার আগে একটা জিনিস আমাদের এখানে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে সাইন 60 ডিগ্রির মান কত, 2, তাই না? সো এখানে 2 হবে, √3/2, তাই না? সো এখানে অবভিয়াসলি কী হবে, 2 হবে। তার মানে 2 উপর 3, সো 2 উপর পাওয়ার 3 দিলে আমরা কী পাই, 8 পাই। সো এখানে 8 হবে, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। এটার উপর কিউব দিলে এটা হয়, 2 আছে, তার উপর কিউব দিলে 8 হয়, আর এটা বসে গেলো। সো কাটাকাটি করি, 4 2 8, সো 2 পেলাম। তাহলে এখান থেকে আমরা পেলাম 3√3/2। সো আমরা পাচ্ছি এখানে 3√3/2। দুটো যেহেতু একই আছে, বিয়োগ করলে আমাদের কী আসবে, 0। সো এটা অ্যান্সারটা হচ্ছে আমাদের এটা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমরা খ নম্বর প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করব। খ নম্বর প্রশ্নটি মূলত 9.2 20 নম্বর প্রশ্ন এর মতো দেখতে পাচ্ছেন। 20 নম্বর প্রশ্নটি, এই প্রশ্নতে আমরা কি করি, যখন সলিউশন বের করি তখন জাস্ট যোজন বিয়োজন করি, তাই না? যোজন বিয়োজন করলে অ্যাকচুয়ালি অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যায়। সো যেহেতু একই অঙ্ক, জাস্ট একটু মানগুলো আলাদা, আর মানগুলো তো আলাদা থাকবে, এটা স্বাভাবিক, তাই না? সো আমরা এখন জাস্ট এই অঙ্কটি বইয়ের অঙ্কটির মতো করে সলিউশন করব। সো আমরা প্রথমে লিখে নেব মানগুলো, তারপর যোজন বিয়োজন করে নেব। এম আর এন লাগবে, আর এম এবং এন এর মান দেওয়া আছে। সো খ নম্বর দেওয়া আছে কোয়াট থিটা প্লাস কোয়াস থিটা ইকুয়ালস এম, কোয়াট থিটা মাইনাস কোয়াস থিটা ইকুয়ালস এন। ওকে, এখন m/n / 2 প্লাস √3, 2 মাইনাস √3। এখন এম এবং এন এর মানটা বসিয়ে দেব। ওকে, এম এর মানটা হচ্ছে কোয়াট থিটা প্লাস কোয়াস থিটা, এন এর মানটা হচ্ছে
কোয়াট থিটা মাইনাস কোয়াস থিটা, এটুকু আমরা জাস্ট সেম অ্যাজ বসিয়ে দেব। আশা করি বুঝতে পেরেছেন। নাও আমরা জাস্ট যোজন এবং বিয়োজন করব, সিম্পল। যোজন বিয়োজন করা সম্পর্কে আমি ইন ডিটেলসে আমার পূর্বের ভিডিওতে বলেছি। সো আমি এখন একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। যোজন বিয়োজনে আমরা কী করি, আমরা জাস্ট এই লবটাকে এখানে অর্থাৎ লবে এবং হরে বসিয়ে দিলাম। এই লবটাকে লবে এবং হরে বসিয়ে দিলাম, হরে। এখন হর দ্বারা একবার হরের লবের সাথে যোগ করবো এবং হর থেকে বিয়োগ করবো, তাই না? সো এটা দ্বারা একবার উপরে যোগ করবো এবং নিচে বিয়োগ করবো। সো এটা কি হচ্ছে, কোয়াট থিটা মাইনাস কস থিটা, একবার জাস্ট যোগ করলাম, আবার বিয়োগ কোয়াট থিটা মাইনাস কস থিটা। ওকে, একইভাবে আমরা এখানেও কী করবো, যোজন বিয়োজন করবো। এটুকু বসিয়ে দেবো 2 + √3, 2 + √3। এই হর দ্বারা একবার যোগ করবো, একবার বিয়োগ করবো। সো 2 মাইনাস √3, 2 মাইনাস √3। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন জাস্ট আমরা ব্র্যাকেট থেকে বের করবো, সিম্পল অঙ্ক, সামনে কিছু নাই। সো আমরা সিম্পলি কোনো কিছু দ্বারা গুণ করা ছাড়াই বের করে দেবো। এর সামনে কি আছে, প্লাস, প্লাস দ্বারা গুণ করলে ওটাই থেকে যায়। সো আমাদের কোনো কিছু চেঞ্জ হবে না। এর সামনে কিছু নাই, বসিয়ে দেবো। ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, সো মাইনাস দ্বারা গুণ করে বের করবো, তাহলে মাইনাস কট থিটা মাইনাস মাইনাস প্লাস কস থিটা। ব্র্যাকেটের সামনে কিছু নাই, সো বসিয়ে দিলাম। প্লাস দ্বারা গুণ করে বের করলে ওটাই থেকে যাবে। সামনে কিছু নেই, বসিয়ে দেবো, সিম্পলি ব্র্যাকেট উঠে দেবো, মাইনাস দ্বারা গুণ করবো, মাইনাস মাইনাস প্লাস √3। আশা করি কোনো সমস্যা হয়নি বুঝতে। এখন জাস্ট আমরা যোগ করে নেব। কস থিটা আউট, যেহেতু একই, আর সামনে প্লাস মাইনাস একটা এবং একটা, তাহলে 2টা কট থিটা হবে। কট থিটা আউট, কস থিটা 2 কস থিটা। কসকে অনেকে কজ বলে, নো প্রবলেম, একটা বললে হবে। এটা এবং এটা আউট, 2 যোগ করলে হবে 4, 2 আউট, √3 যোগ করলে হবে 2 √3। আশা করি বুঝতে পেরেছেন। নাও A2 এবং A2 আউট, রাইট? তাহলে এখানে কি থাকে, কোয়াট থিটা ডিভাইডেড বাই কোয়াস থিটা, অ্যান্ড হিয়ার A4 আছে, তাহলে কাটাকাটি করি, 2 × 4, উপরে হবে 2, নিচে হবে √3। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখন জাস্ট আমরা আরেকটু করবো, তাহলে হয়ে যাবে। এখন আমরা একটা সূত্র প্রয়োগ করবো, কোয়াট থিটা ইকুয়াল কোয়াস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। 5 নম্বর সূত্রটা প্রয়োগ করবো। কোয়াস থিটা ডিভাইডেড বাই কী হবে, সাইন থিটা। নিচে আছে কি, কস থিটা, বসিয়ে দিলাম, তাই না? এখন জাস্ট আরেকটু করবো, তাহলে হয়ে যাবে। এটা আমাদের কি, মেন ভাগ, তো লবটা বসে যাবে, ভাগটা গুণ হয়ে যাবে এবং এটা উল্টে যাবে, তাই না? সে নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1টা উপর হয়ে গেল, এটা বসে গেল। আশা করি বুঝতে পেরেছেন। জাস্ট আমরা উল্টে দিলাম। হ্যাঁ, এই কস আউট, তাই না? এখানে করে দিই, যেহেতু জায়গা বেশি লাগবে না, এখানে করে দিই, বা এই কস আউট। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, উপরে 1, নিচে হচ্ছে সাইন থিটা 2/√3। এখন 1/sin থিটা ইকুয়ালস কস থিটা লেখা যায়। আর যারা কস থিটা বলছি, কোসেক থিটা, তাই না? যারা কোসেক থিটার মান না জানেন তারা একটু উল্টে দিবেন, উল্টে দিলে সাইন থিটার সাহায্যে বের করতে পারবেন, তাই না? এগুলো আশা করি জানেন। তাহলে আমরা এটা কি করে দেবো, 1/sin থিটা সূত্রের জায়গাতে 1/কোসেক থিটা লিখে দেবো সূত্রের সাহায্যে। 1/sin থিটার পরিবর্তে কোসেক থিটা, তাহলে আমরা কি লিখে দেবো, কোসেক থিটা। আর এখানে এটা থেকে গেল। আমরা জাস্ট আর কয়েকটা লাইন করবো, তাহলে হয়ে যাবে। কোসেক থিটা ইকুয়ালস, এ পাশে কি আছে, কোসেক, এ পাশে আমরা কি দেবো, কোসেক। কোসেক কত ডিগ্রি, এর মান 2/√3। কোসেক কত ডিগ্রির মান, 2/√3। কোসেক 60 ডিগ্রির মান 2/√3। হ্যাঁ, তাহলে কি লিখে দেবো এখানে, কোসেক 60 ডিগ্রি। সো কোসেক আউট, থিটা ইকুয়ালস 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছেন। আর এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আর যারা এটুকু মান না জানেন, কোসেকের মান দেখিয়ে দিই, তখন বলবেন যে দেখালো না, জাস্ট এমনি বলে রেখে দিল। যারা কোসেকের মানটা না জানেন তারা চাইলে এখান থেকে একটু অন্যভাবে করতে পারেন, এভাবে করতে পারেন চাইলে, সিম্পল। আশা করি এগুলো জানেন, তাও দেখিয়ে দিচ্ছি। 1/sin থিটা √3/2, 2/√3, তাই না? ভুল বলে ফেলছে আজকে মনে হয় বেশি। সাপোজ আপনারা কোসেক থিটা এর মানগুলো জানেন না, তার মানে আপনারা যদি কোসেকে রূপান্তর করেন তাহলে তখন সমস্যা পড়বেন। তাহলে এটাকে আমরা কী করবো, উল্টে দেবো। উল্টার কী হবে, সাইন থিটা বাই 1 হয়ে যাবে, আর এখানে √3/2 হয়ে যাবে, তাই না? এর নিচে 1 লেখা হয় না, সব নিচে, সো 1টা বাদ, বা সাইন, এই থিটা থেকে গেল, যেহেতু এই পাশে সাইন তার জন্য এই পাশে সাইন দিলাম। এখন সাইন কত ডিগ্রির মান, √3/2। সিম্পলি যেহেতু সাইনের মানগুলো জানেন তাহলে বুঝতে পারছেন, সাইন 60 মান
60 ডিগ্রির মান √3/2। সো sin out থিটা ইকুয়াল 60 ডিগ্রি। সো আপনারা চাইলে এভাবে বের করতে পারেন কিংবা এভাবে। আশা করি বুঝতে পেরেছেন। সো আমাদের এখানে থিটার মানটা অ্যাকচুয়ালি বের করতে বলেছিল, থিটার মানটাকে বের করতে বলেছিল tan থিটা, তাই না? সো আমাদের থিটার মানটা বের হয়ে গেছে, আমাদের আরেকটু করতে হবে। থিটা পর্যন্ত হয়ে গেছে, আমরা এখন জাস্ট tan থিটার মানটা বের করে নেব। আমি প্রশ্নটা খেয়াল করে নিই, আমরা এখন tan থিটার মানটা বের করে নিই। অতএব tan থিটা, tan থেকে গেল থিটার জায়গাতে আমরা কি বের করেছি 60 ডিগ্রি, তাই না? ওকে, সো tan 60 ডিগ্রির মান কি, কত? tan 60 ডিগ্রির মানটা আমরা লক্ষ্য করি এখানে, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। সো আমাদের √3 হয়ে যাবে এখানে। সো এটা হচ্ছে অ্যান্সার। আমি খেয়াল করিনি, প্রথমে মনে করেছিলাম থিটার মানটা বের করতে বলেছে, তার জন্য সেখানে অ্যান্সার লিখে দিয়েছিলাম। বাট এই পর্যন্ত করতে হবে থিটার মানটা বের করার পরে, রাইট? যেহেতু এখানে বের করতে বলা হয়েছে, এখানে চাইলে প্রদত্ত রাশি লিখতে পারেন, তাহলে একটু বেশি ভালো হতো, অতএব না দিয়ে। এখন আমরা গ নম্বর প্রশ্নের সলিউশনটা আলোচনা করব। গ নম্বর প্রশ্নটি খুবই ইজি বাট ভেরি ইম্পর্টেন্ট। গ নম্বর প্রশ্নটি মূলত ত্রিকোণমিতিক অনুপাতের 183 পৃষ্ঠা, এটা বই আছে। উদাহরণ 11 এর মতো, সরাসরি উদাহরণ 11 বলতেই পারেন আপনারা, কারণ এই নিয়মে অঙ্কটি করতে হবে। এখানে এইভাবে করা আছে, এখানে প্রমাণ করতে বলা হয়েছে a² - b² = 4√ab, তাই না? সো আমরা যদি এখানে লক্ষ্য করি প্রশ্নটা, এখানে জাস্ট এক্সট্রা স্কোয়ার দেওয়া আছে, তাই না? এটা হচ্ছে প্রমাণটা লক্ষ্য করি। এখানে a² - b² - b² = 4√ab, কিন্তু এখানে এটা প্রমাণ করতে বলা হয়েছে। তার মানে বুঝতে পারছেন, আমরা এটাকে যদি b ধরি, তাহলে a² - b², তারপর দেওয়া আছে হোল স্কোয়ার, মানে এখানে স্কোয়ারটা বেশি দেওয়া আছে। ওকে, তার মানে আমরা অ্যাকচুয়ালি অঙ্কটা এভাবে দেওয়া থাকলেও আমরা অঙ্কটি এই নিয়মে করবো। হ্যাঁ, এই নিয়মে করার পর যেটুকু পাবো সেটুকু আমরা জাস্ট স্কোয়ার দেবো, এভাবে স্কোয়ার দিয়ে দেবো। হ্যাঁ, যেমন আমাদের এখানে কি আছে a² - b², তাহলে আমরা প্রথমে কি করবো m² - n² এর মানটা বের করে নেব। ওকে, তারপর যেহেতু আমাদের এখানে স্কোয়ার দেওয়া আছে, তারপর লাইনে আমরা জাস্ট স্কোয়ার দিয়ে দেবো এভাবে m² - n² এবং এটুকুর মানটা বের করে নেব। ওকে, তাহলে আমরা প্রথমে এটুকুর মান বের করবো m² - n², তারপর যেহেতু স্কোয়ার দেওয়া আছে উপরে, সো এক্সট্রা স্কোয়ার দিয়ে তারপরে মানটুকু বের করে নেব। সেটা হচ্ছে এক্সট্রা স্কোয়ার। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন এই নিয়ম অঙ্কটা করবো। সো আমরা এখন অঙ্কটি করা শুরু করি। আমি প্রথমে লিখে দিচ্ছি ভালো করে। প্রথমে আমরা কি করব, m² - n² এর মানটা বের করব। তারপর পুরোটুকু অর্থাৎ বাম পক্ষের মানটুকু বের করব 2 নম্বর ধাপে। বাম পক্ষ লিখে দেবো এভাবে করে, তারপর m² - n², তারপর এক্সট্রা স্কোয়ার দিয়ে দেবো। তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। এভাবে বাম পক্ষ লিখে করে নেব। সো আমরা সিম্পলি অঙ্কটি করে নেব। আর কাইন্ডলি আপনারা এই উদাহরণ 11টা বইয়ের ভালোভাবে করে যাবেন, কারণ এই প্রশ্নটি কোনো না কোনো বোর্ডেই আসবেই। আমি এটা চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে। আমাদের m এবং n এর মান দরকার, m এবং n এখানে দেওয়া আছে। সো আমরা লিখে নেব প্রথমে। আমরা এখান থেকে শুরু করবো না অন্য জায়গা থেকে? সো অন্য জায়গা থেকে শুরু করি, এখান থেকে শুরু করি। আর আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেহেতু কষ্ট করে ভিডিও বানাচ্ছি, বুঝতেই পারছেন। যেহেতু m এবং n এর মানটা দরকার, সো আমরা লিখে নিব। দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়ালস m। এটাকে অনেকে cos বলে, একটা বললেই হলো। cot থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস n। তাহলে আমরা প্রথমে কি করবো, এটুকু বের করে নেবো m² - n²। এখন বের করে নিই m² - n², তাই না? তাহলে m এর জায়গাতে m এর মানটা বসিয়ে দিই, এই পুরোটুকু মান বসিয়ে দেবো m এর জায়গাতে। cot থিটা প্লাস cos থিটা, তারপর কি দেওয়া আছে স্কোয়ার, মাইনাস n এর মানটা আমরা বসিয়ে দেবো n এর জায়গাতে। cot থিটা মাইনাস cos থিটা, তারপর হচ্ছে কি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা এটুকু চাইলে আলাদা করে ভাঙাতে পারি a + b হোল স্কোয়ার সূত্র করে। এখানে সূত্র করতে পারি a - b হোল স্কোয়ারের, তারপর যোগ বিয়োগ করলে আমাদের হয়ে যাবে। যারা সূত্র না পারে তাদের জন্য, হ্যাঁ। আর যারা সূত্র পারে তাদের তো কোনো কথাই নাই, তারা সূত্র ব্যবহার করবে। সূত্রটা হচ্ছে 4ab সূত্র, 4ab সূত্রটা 4ab। এটা হচ্ছে বীজগণিতে আছে 4ab সূত্র। আশা করি আপনারা সেগুলো মুখস্থ করেছেন সূত্রগুলো। 4ab সূত্রটা দেখিয়ে দিই তবু। 4ab সূত্রটা হচ্ছে 4ab × a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার। তাহলে বুঝতে পারছেন, এটুকুকে আমরা এটুকুর সাথে তুলনা করবো, ওকে, সো প্রথমটা a পরেরটা b, তাহলে a + b হোল স্কোয়ার মাইনাস প্রথমটা a পরেরটা b, তাহলে a - b হোল স্কোয়ার। a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার, এর পরিবর্তে লিখতে পারি 4ab, তাই না? সো আমরা এখন 4 লিখে দেবো এখানে। a মানে হচ্ছে cot থিটা, b মানে হচ্ছে cos থিটা।
আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা বাকি কাজটুকু করে নেব। আপনারা কিন্তু অবশ্যই এই বইয়ের অঙ্কটি করবেন। বইয়ের অঙ্কটি করলে তাড়াতাড়ি বুঝতে পারবেন যে আমরা কি সিস্টেমে কি করব, তাই না? 4ab সূত্র প্রয়োগ করার পরে এখানে রুট নেওয়া হয়েছে, ভিতরে স্কোয়ার দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু রুট নিয়েছি তার জন্য স্কোয়ার রুটটাকে আউট করতে হয়। সো সেটাই আমরা করব। আমরা এভাবে 4টা এখানে লিখে দিলাম, যেহেতু রুট নিয়েছি, কোয়াট থিটা কোয়াস থিটা ইন্টু এখানে, যেহেতু এখানে রুট দিয়েছি তার মানে আমাদের এখানে স্কোয়ার দিতে হবে, তাহলে স্কোয়ার রুট কেটে যাবে, তাহলে আমাদের অতিরিক্ত কোনো কিছু হবে না, তাই না? লাইনটা ভালো হয়নি, আবার লিখি 4 কোয়াট থিটা কস থিটা, তারপর হচ্ছে স্কোয়ার। ওকে, এবার আমরা 4 বসিয়ে দিলাম, এটাকে আলাদা করে নেব, তাহলে কত হবে এখানে কোয়াট স্কোয়ার থিটা, তাহলে এখানে কত হবে কস স্কোয়ার থিটা, জাস্ট স্কোয়ার দ্বারা আলাদা করে দিলাম, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা একটা সূত্র জানি, কস স্কোয়ারের সূত্র। আর আপনারা বারবার বলতেছি, আপনারা কিন্তু বইয়ের উদাহরণটি অবশ্যই করবেন, তাহলে এটা সিম্পলি বুঝতে পারবেন। কস স্কোয়ারের সূত্র হচ্ছে কস স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই সূত্রটি এখন বসাবো। 4 থেকে গেল কট স্কোয়ার থিটা, এই কস স্কোয়ারের সূত্র আমরা বসাবো এখানে, তাহলে কস স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা এর পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, রাইট? এখন আমরা কি করব, 4 রেখে দেবো, এটা দ্বারা দুটোর সাথে গুণ করব, এটার সাথে এটা গুণ করলে কত হবে কট স্কোয়ার থিটা মাইনাস এটার সাথে এটা গুণ করব, তাহলে কত হবে সাইন স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা, অর্থাৎ এটা দ্বারা দুটোর সাথে গুণ করলাম। 4 বসিয়ে দেবো, কোয়াট স্কোয়ার থিটা মাইনাস এই কোয়াট স্কোয়ারের সূত্র কি, কোয়াট স্কোয়ারের সূত্র আমরা বসাবো এখানে এইভাবে করে। আমি একটু দেখিয়ে দিয়ে যাওয়াতে, আমরা কি জানি, কোয়াট থিটা সমান হচ্ছে কোয়াস থিটা বাই সাইন থিটা, উভয় পক্ষে যদি আমরা যদি বর্গ করি তাহলে এটা কত হবে কোয়াস স্কোয়ার কট স্কোয়ার থিটা, এটা কত হবে কস স্কোয়ার থিটা, এটা কত হবে সাইন স্কোয়ার থিটা। তাহলে কট স্কোয়ার থিটার পরিবর্তে এটা বসাতে পারি, তাই না? সো কট স্কোয়ার থিটার পরিবর্তে বসাবো এটা কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা, এগুলো সরিয়ে রাখি। এই সাইন স্কোয়ার থিটা থেকে গেল কট স্কোয়ার থিটার পরিবর্তে কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা, রাইট? এই সাইন স্কোয়ার থিটা কেটে গেল, 4 এখানে থাকলো কোয়াট থিটা, এটাকে আমরা এইভাবে লিখে দিই সূত্র করার জন্য, এটা কেটে গেল, তাই না? কস স্কোয়ার থিটা থাকে, সো আমরা কস স্কোয়ার থিটাকে এইভাবে লিখে দেবো সূত্র করার জন্য। এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করবো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 4 নম্বর সূত্র, সেটা আমরা করছি এখন। আর একটু 4 এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে হচ্ছে কট থিটা, এ প্লাস বি, বি মানে কস থিটা ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করলাম, বুঝতেই পারছেন। এখন এটার মান বসিয়ে দেবো, এটার মান কি এম, এটার মান কি এন, সো এটার পরিবর্তে এটুকুর পরিবর্তে বসা হচ্ছে এম, এটুকুর পরিবর্তে বসা হচ্ছে এন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সো আমাদের এটুকুর মান বের হয়ে গেছে, রাইট? এখন আমরা কি করব, বাম পক্ষ লিখে এটুকুর মান বের করে নেব। আশা করি বুঝতে পারছেন, খুবই ইজি অঙ্ক, বাট পরীক্ষাতে বেশিবার আসে। তাহলে বাম পক্ষ লিখে দিই আমরা এখন, বাম পক্ষ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটুকুর মান আমরা কি বের করলাম, লক্ষ্য করি পাশে আছে, সেটা হচ্ছে যে দেখেন এই 4 রুট ওভার এম এন, এটুকুর মানটা আমরা বের করলাম 4 রুট এম এন, তারপর কি দেবো এই স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দেবো। আশা করি বুঝতে পেরেছেন, এই স্কোয়ারটা দূরের সাথে আছে, তাই না? তার মানে 4 এর উপর স্কোয়ার হবে ইন্টু এটার উপর স্কোয়ার হবে, রাইট? তাহলে 4 4 কত হবে 16, এই রুট এবং স্কোয়ার কেটে যাবে, তাহলে কি থাকবে এম এন, এম এন। তখন আমাদের বাম পক্ষের মানটা বের হয়ে গেছে এটা, আর ডান পক্ষে তো এটা আছে, তাই না? সো আমরা ডান পক্ষ লিখে দেবো, অর্থাৎ বাম পক্ষের মান ডান পক্ষের সমান, তার জন্য আমরা এখানে ডান পক্ষ লিখে দিলাম। এখানে আমরা সুন্দর করে লিখে দেবো, অতএব এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার অল স্কোয়ার 16 রুট এম এন। ওকে, সুন্দর করে লিখে দেবো আমরা এখন প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছেন। সো এটা আমাদের প্রমাণ হয়ে গেল। আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি এখনও না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমার ফেসবুক পেজে গিয়ে, মেহেদি টক্স। আমি আপনাদেরকে যথাসাধ্য আমার পেজে উত্তর দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।